আজকে প্রতিদানের দিবস, পুরস্কারের দিবস। আজকে বক্সের আওয়াজে দুনিয়ার মাটি কাঁপাচ্ছ, তুমি যখন একদিন কবরের মধ্যে যাবা, কবরের মাটি তোমাকে কাঁপাবে। ঠিক কিনা জোরে বলে? দিন আমরা তো সুন্নাহ বিরোধী অনেক আনন্দের মধ্যে লিপ্ত হয়ে যায়। আবার যুবক ভাইয়েরা বেশি বেশি করে এই কাজগুলা করে। আরে পিকআপ ভাড়া করে, বক্স ভাড়া করে, এক ধরনের গেঞ্জি পরে পরে আমি যখন ঈদের নামাজের পরে বাড়ির মধ্যে যাই, রাস্তার মধ্যে কম না হলেও পক্ষে 10টা গাড়ি দেখি বক্স ভাড়া কইরা, এক ধরনের পাঞ্জাবি না হয় এক ধরনের গেঞ্জি পইরা পইরা এই ছেলেরা নাচতে নাচতে কোনো একটা জায়গার মধ্যে যায়। আল্লাহর জমিন এদেরকে ডেকে বলে, একটা মাস আল্লাহ তোদেরকে রমজানুল মুবারক, রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস দান করছে। আজকে প্রতিদানের দিবস, পুরস্কারের দিবস। আজকে তোরা বক্সের আওয়াজে দুনিয়ার মাটি কাঁপাচ্ছ, তুমি যখন একদিন কবরের মধ্যে যাবা, কবরের মাটি তোমাকে কাঁপাবে। ঠিক কিনা জোরে বলে? আর সমাজের মানুষগুলোও তো তাদেরকে দেখতে পারে না। আমার যুবকেরা এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আমরা এই সাবধান না করলে, আমরা যদি এই বিষয়ে অতীব হয়ে সাবধান না করি, আল্লাহ তাআলা আমাদেরকে ধরবে, আপনাদের আগে আমাদেরকে। এই জন্য আমার আপনাদের কি মনে হয় এই ছেলেরা যদি এই অবস্থায় অ্যাক্সিডেন্ট করে মারা যায়, এই ছেলেরা জান্নাতি হবে? আপনাদের কি মনে হয় এই ছেলের যে পিকআপ ভাড়া করে, বক্স ভাড়া করে, নাইচ্চা নাইচ্চা ওই কুল্লা পাথর যায়, ওই উজান এলাকার মধ্যে যায়, বিশ্বাস করেন উজান এলাকার মধ্যে গিয়ে এরা ভালো জিনিস খায় না, 2 নম্বর জিনিস খায়। এদেরকে মানুষ ভালো বলে বলেন? এজন্য আমাদের সন্তানেরা যেন এই কাজটা না করতে পারে। আমি অনুরোধ করে বলবো, নিজ থেকে পণ করবেন, এই জঘন্য কাজ করা যাবে না। একটু আওয়াজ দিয়ে বলেন, এই জঘন্য কাজ করা যাবে না।